নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে বেশ কয়েকজন এশীয় বংশোদ্ভূত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন শ্রীরাম কৃষ্ণান, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান উদ্যোক্তা। শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি মাইক্রোসফট, টুইটার, ইয়াহু এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক পদে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক থেকে আইন ডিগ্রি অর্জন করেন এবং ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে সনদপ্রাপ্ত। কাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত। হারমিতকে ধিলো মানবাধিকার সংক্রান্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে বহু বিখ্যাত মামলা পরিচালনা করেছেন। উষা চিলুকুরি ভেন্সকে সেকেন্ড লেডি অব আমেরিকা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের স্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। উষা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। কলকাতায় জন্মগ্রহণকারী ডাক্তার জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর পরিচালক পদে মনোনীত করা হয়েছে। তিনি সায়েন্টিফিক এবং হেলথ কেয়ার লিডারশিপে ভারতীয় আমেরিকানদের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বিবেক রামস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। তিনি একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে পরিচিত। সাবেক কংগ্রেসম্যান এবং 2020 সালের প্রেসিডেন্সিয়াল প্রার্থী তুলসী গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক করা হয়েছে। তিনি হাইওয়ে থেকে নির্বাচিত প্রথম হিন্দু কংগ্রেসওম্যান। এছাড়া ডগ বারগাম ইন্টেরিয়র মন্ত্রী, ব্রুক রুলিন্স কৃষিমন্ত্রী, হাওয়ার্ড লুটনিক বাণিজ্য মন্ত্রী, লরি সেভেজ ডেরিমার শ্রম মন্ত্রী, স্কট টার্নার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রী, সিন ডাফি পরিবহন মন্ত্রী, ক্রিস রাইট জ্বালানি মন্ত্রী, লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী ও ক্রিস্টি নোয়েম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য এখানে সবার নাম উল্লেখ করা হয়নি। তাছাড়া যাদের কথা বলা হলো তারা ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত হলেও তাদের নাম সিনেট কর্তৃক এখনও অনুমোদিত ও চূড়ান্ত নয়। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।